হ্যালো গাইজ, আমি সোমশুক্র আর আপনারা দেখছেন ডিজিটাল শো। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক কভার পিকচার কিভাবে তৈরি করতে হয়, আর সেটা কোন ওয়েবসাইটের থ্রু দিয়ে করব, আর সেটার জন্য কোনো পেইড সাবস্ক্রিপশন লাগবে কিনা, আর সেটা কোনো ওয়াটারমার্ক থাকবে কিনা ফাইনাল আউটপুট ডাউনলোড করার পরে সেই পুরো প্রসেসটা আজকের ভিডিওতে দেখে নেবেন। তো আমার চ্যানেলে এরকম টিউটোরিয়ালস আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনারা নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর অবশ্যই শেয়ার আর কমেন্ট করবেন। যদি আপনারা অন্য কোনো টপিকে রিলেটেড ভিডিও চান তো সেটার ব্যাপারেও আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফেসবুক কভার পিকচার যেটা আজকে আমরা বানানো দেখবো, সেটা কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে কি আমাদের একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে যেখানে আমরা ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করব। তো সেই পার্টিকুলার ফেসবুক পেজের জন্য আমরা একটা কভার পিকচার বানাবো আজকে। তো সেটা আমরা আজকে বানাবো ক্যানভা বলে একটা ওয়েবসাইট আছে, সেই ক্যানভার ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা বানাবো। তো এটা ক্যানভাতে বানানো খুবই ইজি, এটা কোনো অসুবিধা নেই। আপনারা চোখ বন্ধ করে নিমেষের মধ্যে একটা ফেসবুক কভার পিকচার বানিয়ে নিতে পারবেন ক্যানভা থ্রু দিয়ে। তো ক্যানভা বলে যে ওয়েবসাইটের নামটা আমি এখানে বলছি এই ভিডিওতে, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা গিয়ে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারেন। যেমন একটা ইউটিউব পেজে বেসিক কাস্টমাইজেশনের মধ্যে আমাদের প্রোফাইল পিকচার বা কভার পিকচার করে, সেরকমই একটা ফেসবুক পেজের জন্য কিন্তু একটা প্রোফাইল পিকচার বা কভার পিকচার মাস্ট কিন্তু। তো কভার পিকচারটা কীরকমভাবে বানাতে হয় সেটাই আজকে দেখে নিই, চলুন। যদি আপনারা ফেসবুক কভার পিকচার অ্যাপের থ্রু দিয়ে বানাতে চান, যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজার হন, তো আপনারা অ্যাপ স্টোরে গিয়ে ক্যানভা বলে সেই অ্যাপটা ইনস্টল করতে হবে আপনাদের ফোনে। ইনস্টল করলে তখন আপনাদের জাস্ট লগ ইন করতে হবে। লগ ইন করলে পরে বাকি যে পোর্শনটা যেটা দেখবো আমরা, সেই পোর্শনটা পুরোই সেম হবে। তো আপনারা যেরকম একটা অ্যাপের থ্রু দিয়ে যেরকমভাবে আপনারা মোবাইলে ক্রিয়েট করবেন, সেরকমই আমরা ডেস্কটপে একটা ফেসবুক কভার পিকচার বানাবো। তো বাকি পোর্শনটা ডেস্কটপে দেখে নেবো। তো চলুন ডেস্কটপ স্ক্রিনে। তো আমি অলরেডি ক্যানভা বলে যে ওয়েবসাইটটার নাম আমি বলছিলাম, তো সেই ওয়েবসাইটে আমি অলরেডি চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে ক্যানভা এই নামটা ওই ওয়েবসাইটের। তো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখানে গিয়ে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটের উপরে আসতে পারেন আর ফেসবুক কভার পিকচার বানাতে পারবেন। তো সবার প্রথমে চলুন আমরা দেখে নিই যে এখানে সাইন আপের অপশন দিচ্ছেন, দরকার নেই। যদি আপনারা মনে করেন যে আপনি উইদাউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা সাইন আপ না বা লগ ইন না করেই একটা ফেসবুক কভার পিকচার বানাবেন, তো সেটাও করতে পারেন, বা আপনি যদি লগ ইন করতে পারেন তো সেটাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন সবার প্রথমে ফেসবুক কভার পিকচারে যাই। তো যেখানে আমাদের অলরেডি প্রিসেট টেমপ্লেটস আছে সেখানেই আমরা ক্লিক করে আমরা ফেসবুক কভার পিকচারে ফাইনাল এডিটিংটা করব। তো চলুন, তো ডিজাইন স্পটলাইট এটার উপরে ক্লিক করে এটার উপরে এসে তো আমরা ফেসবুকের উপরে ক্লিক করব। তো ডিজাইন ফর ফেসবুক এই অপশনটার উপরে ক্লিক করব। তখন আপনারা পেয়ে যাবেন অ্যাডস, কভার, পোস্ট, স্টোরি সব কিছু অপশন পেয়ে যাবেন। আপনারা যেটা বানাতে চান সেটার উপরে ক্লিক করবেন। তো ফেসবুক কভারের উপরে ক্লিক করলাম। তো এই উইন্ডোতে আমরা ফাইনাল এডিটিংটা করব, যেটা আমরা সিলেক্ট করব সেটা এখানে চলে আসবে। তো আসার পর তখন আমরা ফাইনাল এডিটিংটা করব এটার উপরে। আপনারা আমরা এখানে প্রচুর টেমপ্লেটস পাবো, দেখবেন যেগুলো হচ্ছে কি ফ্রি আছে বা যেগুলো প্রো থাকবে বা সাবস্ক্রিপশন নিতে হবে, সেগুলো আমরা ইউজ করতে পারবো না। তো বাকি যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, সেটার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করব। তো আর যদি প্রো যেগুলো অপশানগুলো পাবেন দেখতে, সেগুলো যদি আপনারা সিলেক্ট করে করতে চান, ভালো লাগে যদি, তখন কিন্তু আপনাদের সাবস্ক্রিপশন নিতে হবে, এছাড়া কিন্তু করতে পারবেন না। তো এখানে অলরেডি সেই প্রিসেট টেমপ্লেটসগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর অপশানস পেয়ে যাবেন। তো সেখানে যে কোনো একটা চুজ করবেন। তো এটা অলরেডি মানে আপনার কভার পিকচারগুলো অলরেডি সাইজ আগে থেকেই মানে ফেসবুকের কম্প্যাটেবল অনুযায়ী সাইজগুলো করা থাকে। তো সেটার জন্য আলাদা করে কিছু করতে হবে না, তো জাস্ট চুজ করতে হবে কোনটা ভালো লাগে সেটা চুজ করবেন। তো আপনাদের চ্যানেল বা ফেসবুক পেজ যেই রিলেটেড আপনাদের বা যে ক্যাটাগরির আন্ডারে আছে, ধরুন ফুড, টেক বা গেমিং বা যে কোনো রিলেটেড বা ট্রাভেল, যে কোনো রিলেটেড আপনাদের ক্যাটাগরি থাকবে, তো সেই ক্যাটাগরির আপনি টেমপ্লেট সেখানে দেখতে পেয়ে যাবেন। আপনাকে জাস্ট এই অপশানে এসে সার্চ অপশানে আসলে সেখানে আপনাকে সার্চ করতে হবে, ব্যাস সার্চ করলে পরে আপনি পেয়ে যাবেন সেই টেমপ্লেটস। আমি যেরকম একটা ধরুন ফর এক্সাম্পল দেখাচ্ছি ট্রাভেলের উপরে আমি একটা টেমপ্লেট খুঁজছি, দেখতে পাচ্ছেন যে ট্রাভেলের উপরে চলে এসছে। ঠিক আছে, তো ফেসবুক আমার যদি পেজটা যদি হয় কোনো ট্রাভেল রিলেটেড, এরকমই টেমপ্লেটস ইউজ করলে আমার পেজটা অনেক ভালো লাগবে বেশ। তো দেখতে পাচ্ছেন এরকম প্রচুর টেমপ্লেটস পাওয়া যাবে এখানে। তো আপনি যে কোনো একটা চুজ করে আপনি এডিট করবেন। তো আমি আপাতত এইটা চুজ করছি, তো এটা আমার খুবই ভালো লাগলো, বা এটাও চুজ করতে পারি, খুব সুন্দর। তো এটার উপরে ক্লিক করছি, দেখে নিন এই উইন্ডোর উপরে চলে এসছে ফাইনাল। তো এবার আমরা ফাইনাল এডিটিংটা করবো এখানে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড বা এই ছবিটাই যদি রাখতে চাই তো এটাই থাকবে, বাকি আমরা উপরের পোর্শনগুলো যা আপনাদের চ্যানেলের নাম বা লোগো বা যেটাই আছে সেটা আপনারা এখানে দিতে পারেন। সেখানে
সেটা এখানে আপনারা কাস্টমাইজ করে অ্যাড করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। যেই অপশনগুলো আপনার লাগবে না সেগুলো আপনারা সিম্পলি স্ট্রেট আমি ডিলিট করে দেবেন, যে এটা আমার ধরুন লাগছে না, এটার উপরে ক্লিক করলে আমি ডিলিট করে দিলাম। যেরকম এই আইকনটা আমার এখন এই পিকচারের সাথে আমি দিতে চাইছি না, তো আমি এটা ডিলিট করে দিলাম। এবার আমি এইখানে মেন যে টপিক, তো এখানে আমি একটা আমার চ্যানেলের নাম দেবো। তো এটার উপরে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে জাস্ট এবার আমি নাম অ্যাড করব। তো আমি ধরুন এখানে নাম দিচ্ছি তো এটা নাম দিচ্ছি ট্রাভেল ইজ ফ্রম। তো এটা জাস্ট আমাকে সাইজটা ছোট করতে হবে, তো সেটা আপনারা এখান থেকেও সাইজ ছোট করতে পারেন। তো এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে আমরা এটাকে একটা সুইটেবল পজিশনে আনবো। তো এবার আমি এই ফন্টটা যদি আপনারা ইউজ না করতে চান, তো আমি ফন্টটাও চেঞ্জ করতে পারেন। পুরোটা সিলেক্ট করে এখানে আপনারা প্রচুর ফন্ট পেয়ে যাবেন, সেই ফন্টটা আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো দেখেছেন এরকমভাবে আপনারা ফন্ট পেয়ে যাবেন, প্রচুর ফন্ট আপনারা পেয়ে যাবেন এখানে, যেটা আপনার পছন্দ সেই ফন্টটা আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এই ফন্টটা চুজ করলাম। তো এটা আমি চাইছি যে এটা একটু একটা লাইনে যাতে আসে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এরকম পজিশনে আমি রাখতে চাইছি, এটা এরকম থেকে আরেকটু আমি এটা সাইজটা এটা ইনক্রিজ করে দিলাম, ইনক্রিজ করে ব্যাস এখানে রাখলাম। এবার আমি এটা যদি আপনারা কালার করতে চান, তো কালারের অপশনও পেয়ে যাবেন। তো এই কালার অপশনে চুজ করলে ক্লিক করলে আপনারা কালার এখানে চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে রেড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। আমি এটা উপরে একদম করে দিচ্ছি, বেটার লাগছে, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এবার যদি আপনারা কোনো এলিমেন্টস আলাদা করে অ্যাড করতে চান সেটা আপনারা করতে পারবেন। তো সেটার জন্য আপনাদের এই এলিমেন্টসের অপশানে যেতে হবে। এখানে কিন্তু আপনারা ট্রাভেল রিলেটেড সার্চ করলে আপনার সেরকম এলিমেন্টস পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কত কিছু এরকম এলিমেন্টস, এটা ধরুন অ্যাড করলাম বা এটা অ্যাড করলাম। তো এটা জাস্ট এরকম ড্র্যাগ করে আপনাদেরকে পজিশনে আনতে হবে, জাস্ট আর কিছু না। এই অপশনটাতে ক্লিক করলে পরে তো এটাকে আপনারা এটার মুভমেন্টও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এটা আরেকটু ছোট করে দিয়ে এটার একবার সাইজটা ছোট করে দিচ্ছি। যদি মনে হয় এটা দেবেন, না মনে হয় আপনি দেবেন না, থাক আমি তো এটা ডিলিট করে দিই, খুব একটা ভালো লাগছে না, ঠিক আছে। এরকম আপনারা বেসিক কাস্টমাইজেশন করতে পারবেন। তো এটা খুবই শর্টে, খুবই মানে কম সময়ের মধ্যে এটা কাস্টমাইজেশন একটা করলাম প্রিসেটস। আপনারা যদি আলাদা করে কোনো নতুন করে কিছু ক্রিয়েট করতে চান সেখানে আপনারা সেটাও করতে পারেন। প্লেন ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আপনারা কিছু করতে চান সেখানে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে এই অপশানে মোর অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে আপনি আসতে পারেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনারা সেরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি জাস্ট বলছি আরেকটা পেজ ধরুন অ্যাড করছি, ধরুন এই ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। এই ব্যাকগ্রাউন্ড ইউজ করে তখন ধরুন হচ্ছে কি এলিমেন্টসে আমি ধরুন এইটা ক্লিক করলাম, কয়েকটা এলিমেন্টস অ্যাড করছি, জাস্ট আপনাদেরকে খুব তাড়াতাড়ি একবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় করতে গেলে। এখানে ধরুন আপনারা টেক্সট অ্যাড করছেন, আপনি এখানে এই টেক্সটটা আমি সিলেক্ট করলাম। এবার আমি ডাবল ক্লিক করে এটাকে এডিট করব। সাইজটা ছোট করে দেবো। এই জাস্ট একটা বেসিক সিম্পল, একটা খুবই সিম্পল কাস্টমাইজেশন। তো এটা আমরা ইউজ করতে পারি, বা এছাড়া যদি আপনার কোনো ফটো থাকে আলাদা করে, তো আপনি এখানে আপলোডে ক্লিক করে আপনি এখানে আপলোড করে ফটো অ্যাড করতে পারবেন আপনার এখানে, ঠিক আছে। বা আলাদা কোনো যদি ফটো অ্যাড করতে চান সেটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ব্যাস আর কিছুই না, এই সিম্পল দুটো পদ্ধতি আপনাকে দেখিয়ে দিলাম। তো জাস্ট এটাকে আমি ফাইলে গিয়ে এই অপশানে গিয়ে আমি এটা ডাউনলোড করব। ডাউনলোডের এখানে আপনি অপশন পেয়ে যাবেন, দেখেছেন অলরেডি ডাউনলোড হচ্ছে। তো
তো চলুন ফাইনাল আউটপুটটা একবার দেখে নিই কীরকম হয়েছে। দেখেছেন কোনো ওয়াটারমার্ক নেই, কিছু নেই, তো এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এতটাই সোজা, এতটাই সিম্পল একটা ফেসবুক কভার পিকচার ক্রিয়েট করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য ব্যাস এটুকু। তো আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে ফেসবুক কভার পিকচার ক্যানভা থ্রু দিয়ে বানানো কতটা ইজি, আর সেটা আমরা কতটুকু সময়ের মধ্যে বানালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড কিপ লার্নিং।